মসজিদ, কেন্দ্রীয় মসজিদের যে মাঠ সংরক্ষণ করার কথা পাইনি। অলরেডি আমাদের আনাস বিন মনির ভাই বলেছেন, এই মসজিদটা দীর্ঘদিনের অবহেলার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত ছিল। আমরা দেখতাম যে মসজিদের দেওয়াল এবং খুলে খুলে পড়তো। আমরা এর ভিতরে এবং বাহিরে এই দেওয়ালের ড্যাম্প এবং এর রং করিয়েছি। এরপর ভিতরে উন্নত মানের কার্পেট, এরপরে দরজা এবং জানালায় থাই স্থাপন, এই স্থাপন এবং সাউন্ড সিস্টেম এবং লাইট। বিশেষ করে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি স্টুডেন্টের পাশাপাশি বাইরের মুসলিমরা নামাজ আদায় করতেন। যে অক্ষরগুলোতে মুসলিম বেশি হতো, ওযুখানা স্বল্পতার কারণে দেখা যেত ম্যাক্সিমাম মুসলিম মাসবুক থাকতেন, নামাজ জামাতের সাথে পড়তে পারতেন না। আমরা দুইটা করে ওযুখানা বৃদ্ধি করেছি। আমি বলতে চাই না, এখানেও একটা সমস্যা হয়েছে। বিশেষ করে প্রথম থেকে প্রথম থেকে নারীদের জামাতের জায়গা ছিল না, পরবর্তীতে একটা জায়গা তাদেরকে দেওয়া হলেও সেটা ছিল এবং ছিল পরিবেশ ছিল। পরবর্তীতে দেওয়াল ভেঙে সহ এক নাম করেছে। আমি অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের যিনি মসজিদের অর্থনৈতিক সহযোগিতা করেছেন এবং কাজ করতে গিয়ে আমাদের প্রথমে এত বিশাল পরিসরে সংস্কারের পরিকল্পনা ছিল না, কিন্তু কাজ করতে গিয়ে আমরা বারবার এটা এক্সটেন্ড করেছি এবং আমরা এই যে বিভিন্ন জিনিসপত্র ম্যাটেরিয়ালস আমরা পছন্দ করেছি আমাদের মন মতো করে, কিন্তু তিনি কখনো না করেনি। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ দান করেন। যেহেতু ধর্ম উপদেষ্টারা আছেন, আমি একটা অনুরোধ জানাবো যে আপনারা শুনে থাকবেন যে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি এর আরবি একটা প্রতিশব্দ আছে, সেটাকে বলা হয় জামেয়া। আর মসজিদের একটা প্রতিশব্দ আছে যেটাকে বলা হয় জামেয়া। অর্থাৎ আরবি মুসলিমের স্টেজে মসজিদ এবং বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো রূপ ছিল না, মসজিদ ছিল, বিশ্ববিদ্যালয় ছিল। পরবর্তীতে এটা একটা আলাদা ইনস্টিটিউট হিসেবে ডেভেলপ করে, কিন্তু এরপরেও মসজিদ জ্ঞান বিজ্ঞান এবং সংস্কৃতি চর্চার মূল কেন্দ্র হিসেবে মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত ছিল। আমরা আশা করব এই কেন্দ্রীয় মসজিদকে একটা জ্ঞান বিজ্ঞানের মূল কেন্দ্র এবং সাংস্কৃতিক চর্চা, লালন এবং চর্চার জন্য একটা মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ধর্ম উপদেষ্টা বা ধর্ম মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করে প্রত্যেকটা মসজিদে চালু করেছে। আমরা আশা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা মডেল, সবাই এখান থেকে সব কেন্দ্রীয় মসজিদে যদি আমরা জ্ঞান বিজ্ঞান সাংস্কৃতিক চর্চা করে তুলতে পারি, তাহলে এটা সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। তাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট পরিষদ সম্পাদক আজহারুল ইসলাম ভাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা নিয়ে অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি জনাব আবু সাদিক কায়েম ভাইকে। আমরা প্রথমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ 65 বছর পরে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যখন আমাদের পার্শ্ববর্তী দেশের মসজিদগুলোতে যাই, যেগুলো আমাদের সমসাময়িক সময়ে স্বাধীন হয়েছে, সেই মসজিদগুলো এক একটা কালচারাল সেন্টার। অথবা যদি তুরস্কের মসজিদগুলো দেখি, মসজিদ কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। মসজিদে গেলে মোটামুটি আমাদের এই বাংলাদেশের ইসলাম এখানে মাটির ভেতরে ইসলাম আছে, কিন্তু আমাদের এইখানকার মসজিদগুলো দেখলে মনটা ছোট হয়ে যায়। তো এর মধ্যে সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। তো আমরা চেষ্টা করেছি আসার পর থেকে বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য, সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য। তো আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর ফজল কবির স্যারের প্রতি। স্যার যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সেই কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলোকে কবুল করে নিক। এখানে আমাদেরকে যিনি ডোনার, তিনি তার নাম প্রকাশ করতে চাননি,
ওনাকে ওনার জন্য আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার এই দানগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মধ্যে নির্মাণ করা। তো আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন আমাদের তাদের শরীর আছে, যার যে সামর্থ্য আছে, আমরা এখানে কেউ থাকবো না, সবসময় একটা কল্যাণের কাজ করে যেতে পারি, সবশেষে যেন সৎকায় জারির কাজ করে যেতে পারি। আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে যেন সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে, যেভাবে আমরা শহীদ ওসমান হাদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সবাই প্রত্যেকের মোনাজাতে সবাই আমরা আমাদের ওসমান হাদিকে রাখছি। একই সাথে আমরা দোয়া করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর স্যারের প্রতি, যারা অক্লান্তভাবে পরিশ্রম করছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং প্রত্যেকের বিষয়ে কাছে স্যারের জন্য দোয়া করছি। সব মিলিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট গুলো দিয়েছি, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করবো এবং তার চেয়ে বহু বেশি কাজ আমরা ইনশাআল্লাহ করবো। ইতিমধ্যে আমরা 100 প্রেস কনফারেন্স করার মাধ্যমে আমরা হাজির করবো ইনশাআল্লাহ। তো আজকে এই আয়োজনে উপস্থিত হয়েছেন সম্মানিত ধর্ম উপদেষ্টা। আমরা অনুরোধ করবো এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখানকার যেই প্রকল্প শুরু হচ্ছে, এই ধরনের লাইফ কেন্দ্রিক আরো কিছু প্রকল্প শুরু করে এবং এগুলো যেন সাস্টেনেবল পজিশনে থাকে। যে আসুক যেন কেউ ধর্ম চর্চার ক্ষেত্রে কোন ধরনের ইসলাম ফোবিয়া ভবিষ্যতে কেউ তৈরি করতে না পারে এবং অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তাদের যেন অধিকার সুনিশ্চিত হয়, সে জায়গায় তিনি যেন কাজ করেন। এবং সবাইকে আজকে যারা অতিথিরা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া চাই। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদিক ভাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ডক্টর আফম খালিদ হোসেন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। 65 বছর পর ঢাকা ইউনিভার্সিটি রিনোভেশন বিউটিফিকেশনের কাজ